গুড আফটারনুন এভরিওয়ান, তোমাদের সকালকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন, মানে বুধবার, মানে আজকেই। তো আমরা আজকে শ্বশুরবাড়িতে যাচ্ছি সবাই একসাথে, আমার দেওর, হাজব্যান্ড, মেয়ে, আমরা সবাই যাচ্ছি। মাকেও বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু মা যাবে না। তো এখানে তোমাদের দাদা রেডি হচ্ছিল, আমরা দুপুরে ভাত খেয়েই রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যেহেতু যাব একটু তাড়াতাড়ি করে যাব। আর আজকে যেহেতু চাঁদ রাত, তো চাঁদ দেখা যাবে আজকে সন্ধ্যাবেলায়, সেজন্য কিন্তু সবাই বাড়িতে যাচ্ছে তাদের আত্মীয়দের সাথে, তাদের পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য। তো সবাই রাস্তায় এত জ্যাম ছিল বলার বাইরে, 1-1.5 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা লাগছে আসতে। তো এই যে যাওয়ার পথে আমার মা তার বেয়ের জন্য গাছ থেকে কয়েকদিন আগে কাঁচা কলা, তারপর বাংলা কলা এগুলো কেটেছিল, তো ওইগুলো সাথে দিয়ে দিচ্ছে। তো ভাই মানে রাস্তায় এসে দিয়ে গেছে সেগুলো, যেহেতু ওরা যাবে না। তারপর আমরা শাসনগাছা নেমে এখান থেকে একটা তরমুজ নিচ্ছিল, দুই ভাই দেখে নিচ্ছিল। আর তরমুজের এত দাম বলতেছিল, আমরা যেখানে থাকি ওইখানে কিন্তু এত দাম না তরমুজের, কিন্তু আসাতে অনেক বেশি দাম রাখছে। তারপরেও একটা তরমুজ নেওয়া হয়েছে এখান থেকে। এখন যাচ্ছি বাড়িতে। সত্যি অনেক জ্যাম ছিল আর প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল না তেমন একটা, কিন্তু একটা গরম ছিল। তো এই যে বাড়িতে চলে আসছি, এসেই তো আমার মেয়ে তার পেমনে কোলে উঠে গেছে। আর এই যে ওরা ঘরে যাচ্ছে, আমার শাশুড়িমা সামনে এসে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখতে পেয়ে। তো এখানে এই যে সবাই প্রণাম সেরে নিচ্ছিল। আর এখন ব্যাগগুলো খোলা হচ্ছে, কি কি নিয়ে আসছে এগুলো সব কিছু কিন্তু কোম্পানি থেকে দিয়েছে, ওষুধ কোম্পানি থেকে। চিনি, তারপর বাসমতি চাল, আর হচ্ছে সেমাই, আর কি যেন দিছে বলতে পারি না, আমি দেখিনি। আর এখানে মা কলাগুলো নামাচ্ছিল। এখানে তরকারি কলাগুলো মনে হয় আগামীকালকে রান্না করা হবে। তারপরেই তো আমি শাড়ি পরে গ্রামের বউ সেজে গিয়েছি, এখন বসে রয়েছি পুকুর পাড়ে। আর এই যে মেয়ে ঘরে বসে বসে খেলা করছে, সে বাইরে যাচ্ছে না, বাইরে নাকি পোকা আছে সেজন্য যায় না, সে ঘরে পুতুল নিয়ে খেলতেছিল। আর এখানে দুই ভাই মিলে পুকুরে মাছ ধরতেছে বড়শি দিয়ে, সেই পুকুরে মাছ ধরতে চলে গেছে। সকাল থেকেই বলতেছিল যে বাড়িতে গিয়ে আগে মাছ ধরবে, সেজন্য তাড়াতাড়ি বাড়িতে যাবে। তো এখানে ওরা কয়েকটা পুঁটি মাছ পেয়েছে, 7-8টার মতো পুঁটি মাছ পেয়েছে দুই ভাই মিলে। এগুলাই কিন্তু এখন কেটে তারপর ভাজি করা হবে। আর এখানে যে আমার ননদ, আমার ছোট যা মিলে ওরা গাছ লাগিয়েছিল, তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। এখানে ডাঁটা ছিল, তারপর কুমড়ো শাক, আর কি গাছ ছিল আমি বলতে পারি না। আর এখানে আমার আরেক যা হাঁসের বাচ্চা পালে 7টার মতো, তো এগুলোকে একটু ভিডিও করে নিলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই বাই।